এই মুহূর্তে বড় খবর, শানপুকুর করল ভাঙড়ের মুখ উজ্জ্বল। যে ভাঙড়ে বোমাবাজি, যে ভাঙড়ে এজেন্টকে ঢুকতে দিচ্ছে না আইএসএফ টিএমসি সংঘর্ষ, ফুলবাড়ি সাতুলিয়া, সেই অবস্থায় দাঁড়িয়ে শানপুকুর 135 136 পাটে সুন্দরভাবে ভোট দিচ্ছেন সবাই। এখন রাত 9টা বাজে, 9টা পর্যন্ত ভোট দিচ্ছেন সবাই একসঙ্গে, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে ভোট দিয়ে বাড়ি গিয়ে আবার ঠাকুরতলায় বসে তাস খেলছেন। দেখুন সেই ছবি পপুলার টিভি বাংলায়। 35 নম্বর পার্ট 136 নম্বর পার্টে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, নির্বিঘ্নভাবে ভোট হচ্ছে, কোনো অশান্তি কিছু নেই, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। 6টা পর্যন্ত ভোট হওয়ার কথা, কিন্তু 6টা পার হয়ে গেছে। আপনারা লাইনে আছেন। আমাদের সকালে এখানে মেশিনের সমস্যা ছিল, 6টার সময় 7টায় আরম্ভ হওয়ার ছিল, সেটা 8টা 45-এ আরম্ভ হয়েছে। তার জন্য 6টা পর্যন্ত ওটা ভোট করেছে, কিন্তু মানুষের এখনও অনেক বাকি আছে, তার জন্য এটা লং টাইম ধরে ভোট হবে। যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ ধরে ভোট হবে। লাইন যা দেখছি কটা বন্ধ হতে পারে? 8টা 8:30 ধরে রেখে দিতে হবে। 9টা দেখুন 6টা বেজে গেছে। শানপুকুর মোল্লাপাড়া 135 নম্বর বুথ, 136 নম্বর বুথে খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে, কোনো ঝামেলা নেই। এখনো লাইনে দাঁড়িয়ে আছেন হাজার হাজার ভোটার। ঠিক আছে তো শানপুকুর 135 136 নম্বর পাটে এত সুন্দরভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যেখানে ভাঙড় ফুলবাড়ি টিএমসি আইএসএফ সংঘর্ষ, সাতুলি বোমাবাজি, এখানে এত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখানে এত শিক্ষিত ভদ্রলোকের বাস, এখানে কোনোদিনই ঝামেলা হয়নি। শিক্ষিত জায়গায় যেরকম হয় ভাই সেরকমই হচ্ছে। এখানে যাদবপুর লোকসভা কেন্দ্রে ছাউনিবাই জিতবে, কেন এখানে বামফ্রন্টের আমলে এখানে বিরোধীরা জিতে আসতো। সুস্থ ভোট হবে। এলাকা কেমন, ঠান্ডা না গরম? ঠান্ডা গরম হবে কি? কোনো অশান্তি হয়েছে? কোনো অশান্তি নেই, মানুষ ঠান্ডাভাবে টিএমসি জিতবে, আবার অশান্তি ডাকছে এর মধ্যে, আবার অশান্তি এর মধ্যে অশান্তি ডাকছে। আরা বললেই কোনো অসুবিধা হচ্ছে? কোনো আরাবলির কোনো দরকার নেই, যারা আছে তারাই তো আরাম, কোথাকার আরাবলি। আরা বল থাকলে কি ভালো হতো? সে কথা বলা যাবে না, সে কতটা করেছে না করেছে আমরা তো জানি। যাদবপুর লোকসভায় কে জিতবে বলে মনে হয়? আর দিল্লিতে সরকার কারা গঠন করবে এবার? যাদবপুর লোকসভার আশাবাদী একদম সায়নী ঘোষ টিএমসি থেকে জিতছে, এবং 2.5 থেকে 2.5 লাখ ভোটে লিড দিবে, ঠিক আছে। এবং দিল্লিতে যে মোদী সরকারের যে একটা চলছে, তাকে মানে শেষ করার জন্য টিএমসিকে অবশ্যই জিততে হবে। এবং এনডিটিভি যেটা ইন্ডিয়া যে জোট করছে তার সমর্থনে দিল্লিতে এবারে ইন্ডিয়া জোটের একটা সরকার তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। বলো, যেহেতু ইন্ডিয়া সরকার, অবশ্যই ইন্ডিয়ার নতুন সরকার দরকার কংগ্রেসের যে জোটের সঙ্গে, কেন দ্রব্যমূল্য এতবারে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে এই সরকারের মানুষরা চাচ্ছে, ঠিক আছে। এবং এরা ধর্মের নামে রাজনীতি করে, তাই সারা ভারতবর্ষের মানুষ চাচ্ছে যে এই সরকার থেকে যে কোনো প্রকারে উত্থান করতে হবে, করে নতুন সরকার কংগ্রেসের সঙ্গে যেটা ইন্ডিয়া জোটে যেটা নতুন সরকার তৈরি করার একটা চিন্তাভাবনা নিয়েছে সারা ভারতবর্ষের মানুষ। আগামী দিনে হয়তো মানে 4 জুনের পরে এটা স্থির হয়ে যাবে যে এখানে নতুন সরকার ফের আসছে, ইন্ডিয়া জোট সরকার। কেন্দ্রে যে বিজেপি সরকার এসেছিল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, 15 লক্ষ টাকা এবং 2 কোটি চাকরি দিয়ে মানুষকে মিথ্যা একটা প্রতিশ্রুতি দিয়ে ওরা সরকার এসেছিল, কিন্তু সেটা একটা রাখতে পারেনি। ওরা কোথায় রাম মন্দির নিয়ে একটা ধর্ম করছে, রাজনীতি করছে, যেটা দিয়ে মানুষের পেট ভরে না, ঠিক আছে। আগামী দিনে তাই মানুষ বুঝে গিয়েছে যে রাম মন্দির নিয়ে মানুষের পেট ভরবে না, নতুন করে সরকার চাই। এবং দ্রব্যমূল্য যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে মানুষ এই সরকারের প্রতি আর কোনো আস্থা নেই। তাই নতুন করে ফের ওরা ইন্ডিয়া জোটের সঙ্গে এবং মমতা ব্যানার্জির সমর্থনে ওরা নতুন সরকার করতে চাচ্ছে। আপনারা এতক্ষণ দেখলেন শানপুকুর ভাঙড়ের মুখ উজ্জ্বল করলো, যেখানে ভাঙড় ফুলবাড়ি আইএসএফ টিএমসি সংঘর্ষ, ভাঙড় সাতুলিয়া টিএমসি আইএসএফ সিপিএম সংঘর্ষ, বোমাবাজি, একের পর এক হামলা।